আসসালামু আলাইকুম। যারা যারা হচ্ছে যে পেট্রোল পাম্পে গিয়ে হচ্ছে তেল পাচ্ছেন না, আমরা দেখতে পাইতেছি বাংলাদেশে হচ্ছে যে সব জায়গায় সব পেট্রোল পাম্পে হচ্ছে মানুষ সিরিয়াল দিয়ে বসে আছে। মোটর সাইকেল, গাড়ি, যেটা পারছে সেটা নিয়ে হচ্ছে সিরিয়াল নিয়ে বসে আছে, শুধু এই একটা জিনিস, পেট্রোলের জন্য, মানে তেলের জন্য। তেল পাম্পে কোনো তেল নাই বলে হচ্ছে যে সিরিয়াল দিয়ে আছে সবাই। আবার হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি যে আপনারা হচ্ছে মশারি টানিয়ে হচ্ছে ওখানে ঘুমায় আছে, মানে কি একটা বিষয়! তেল কত মহামূল্যবান জিনিস হয়ে গেল এখন। হ্যাঁ, তো আসলে কি ওই যে একটা, মানে আমরা একটা টিয়ার গল্প শুনছিলাম, যে মানে একটা টিয়া পাখি যে হচ্ছে না আপনার হাত গড়ে দিত, ওইটাতে হচ্ছে যে বলতো যে তেলের ব্যবসা, মানে কোন ব্যবসা করলে ভালো হয়। তো টিয়া পাখি হচ্ছে যে বলতো তখন যে তেলের ব্যবসা করেন, তেলের ব্যবসা ভালো চলবে। মানে এখন আসলে ওইটাই এখন মনে হইলো যে আসলে সত্য কথাই বলছে। তেলের ব্যবসাটাই হচ্ছে এখন যারা করতেছে তাদের জন্য লালে লাল। আর এখানে দেখেন, এই পেট্রোল পাম্পটা একদমই খালি, কোনো মানুষ নাই। তাহলে কি মনে করছেন এটাতে তেল নাই? না, এখানে পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু হচ্ছে যে তেল নেওয়ার মতো কাস্টমার নাই। আসলে কি বিশ্বাস হচ্ছে না? আমার মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না। সত্যি আপনাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। আসলেই এই পেট্রোল পাম্পটাতে তেল আছে, কিন্তু এখানে কোনো জ্যাম নাই। মানে এখানে মানুষের মনে হয় জানেই না মনে হয় এখানে তেল আছে, এরকম মনে হচ্ছে, তাই না? তো আমি হচ্ছে এটার ভিতরে গেছিলাম, এখানে পেট্রোল পাম্পের ভিতরে গেছিলাম। আসলে কেন, মানে কোনো গাড়ি নাই, কিছু নাই, কেউ তেল নিতেও আসে না, কেন এমনটা? তো ভিতরে গিয়ে দেখার চেষ্টা করলাম আসলে কি তেল আছে নাকি এটা বন্ধ করে রাখছে। না, আসলে এটাতে তেল আছে। এবং হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ভিতরে লোক হাঁটাহাঁটি করতেছে, স্টাফ আছে, মানে উনি হচ্ছে যে তেল সার্ভ করে আর কি। তো এখানে এই পাশেও তেল দেওয়ার জন্য সিস্টেম আছে, অন্যদিকেও হচ্ছে। এই যে দেখেন আপনারা, এখানে লেখাও আছে পেট্রোল, ডিজেল, অকটেল সবই আছে। তো কথা হচ্ছে কাস্টমার নাই। কাস্টমার নাই কেন সেটাই এখন বলবো। আসলে কি, এটা বাংলাদেশের কোনো পেট্রোল পাম্প না, এটা হচ্ছে সৌদি আরবের একটা পেট্রোল পাম্প। আর এখানে দেখেন এই যে একটা অবস্থা, দেশের মধ্যে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে তেল নাই, আর এখন দেখেন সৌদি আরবের এখানে সব জায়গায় হচ্ছে তেল আছে। এবং পেট্রোল পাম্পগুলোর অবস্থা মানে কি, মানে ওরা বলতেই পারবে না যে হচ্ছে তেলের কোনো সমস্যা চলতেছে, মানে এরকম একটা অবস্থা। আর এটার মেন কারণ হচ্ছে ওদের দেশে হচ্ছে যে তেল উৎপাদন হয়, আর এরা হচ্ছে যে দেশেই তেল হচ্ছে যে উৎপাদন করে, পরিশোধন করে হচ্ছে এগুলা এরা ইউজ করে। এই যে একটা গাড়ি আসলো দেখেন, কতক্ষণ পর একটা গাড়ি আসলো মানে হচ্ছে তেল নেওয়ার জন্য। কি একটা আজব অবস্থা না? আর এই মুহূর্তে যদি এই পেট্রোল পাম্পটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে হইতো, তাহলে হচ্ছে যে মানে কি একটা অবস্থা হইতো, তাই না? আরে আমি অনেক সময় হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়, এই পেট্রোল পাম্পটা হচ্ছে আমাদের হচ্ছে দোকানটা, আমাদের দোকানের সামনেই তো হচ্ছে, আমি অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় ভাবি আর হাসতেছি, যদি বাংলাদেশে হইতো কতই না ভালো হইতো। আসলে বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে এখন, মানে কি একটা করুণ অবস্থা। সব জায়গায় হচ্ছে যে সিরিয়াল আর সিরিয়াল, বিশাল লম্বা সিরিয়াল। আবার হচ্ছে অনেকে মশারি টানায় হচ্ছে যে রাতের বেলায় ওখানে ঘুমায়, সিরিয়ালটা তাও যেন মিস না হয়। কি একটা অবস্থা দেখেন। হাই রে বাংলাদেশ! আসলে এটা বাইরে হচ্ছে যে অন্যান্য দেশের সমস্যার কারণে হচ্ছে আমাদের দেশে হচ্ছে এখন এই সংকটটা দেখা দিচ্ছে। তবে জানি না এখন এটা কতদিন পর্যন্ত চলবে। মানে এরকম চলতে থাকলে হচ্ছে বাংলাদেশে গাড়ি এবং হচ্ছে যে মোটরসাইকেল এগুলো চালানো বা এগুলো রাখা অনেকেই, মানে এগুলো চালানো একদম অসম্ভব হয়ে পড়বে, সম্ভবই না, বা এটা কেউ নিবেই না। তো সকালে ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর হচ্ছে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আমিও দোয়া করি যেন বাংলাদেশের পেট্রোল পাম্পের অবস্থা সেম এরকমই হয়, যেন এর কোনো, মানে এরকম পরিস্থিতি যেন বাংলাদেশে মানুষে ভোগ করতে পারে। কারণ বাংলাদেশে এখন খারাপ অবস্থা চলতেছে, খারাপ লাগে। বাংলাদেশ ভালো থাকলে আমরা আসলে প্রবাস থেকে আমাদের কাছেও ভালো লাগে। বাংলাদেশ ভালো থাকলে আমাদের কাছেও প্রবাস থেকে আমরা ভালো লাগা ফিল করি। আমরা চাই আমাদের দেশ মানে হচ্ছে বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকুক। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।